নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজকের সকালটা বৃষ্টি ভেজা ভাবেই শুরু হয়েছিল। সকাল থেকে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর চারিদিকটা সবুজে সবুজ হয়ে গেছে একদম। আর এই যে দেখো, কাজু গাছে ফল ধরেছে। এই যে একটা কাজু ফল দেখতে পাচ্ছ, একদম পেকে এসেছে। তোমাদেরকে একটু কাছের থেকে জুম করে দেখালাম আর কি। ওই পিছন দিকটাতে খুব একটা যাওয়া হয় না বলেই আর কি গিয়ে তোমাদেরকে দেখানো হয় না। এদিকে চা বসিয়েছিলাম, আর ততক্ষণেই একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে নিলাম। চলো, এরপরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে চা খাবো। যেহেতু আজকে মঙ্গলবার, আর জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারগুলো আমি তো করি, তার জন্যই চায়ের সাথে বিস্কিট ছিল না। তবে ও আর কি দুখানা বিস্কিট আলাদা করে নিয়েছিল। এই যে মারা এসেছিল, তখন আর কি ঘরদোর সমস্তটাই তো পরিষ্কার হয়েছে। আর তখন এই যে বেড কভারটা পাওয়া গেছে, জানো, ডিভান্ডের এক কোনায় পড়েছিল বেড কভারটা। আর বেড কভারের সাথে ওই একটা গায়ে দেওয়ার বেশ একটা খুব সুন্দর একটা জিনিস আর কি, কি বলে ওটা, রোজদাই বা এরকম কিছুই হবে হয়তো। ওটা ও না গিফট পেয়েছিল কোনো এক সময় অফিস মিটিংয়ে। তো সেটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না। আর ও পুরো শীতকাল ধরে আমাকে বলতে থেকেছে, যখন কম শীত সেই সময়ে বেশ ওগুলো গায়ে নিলে খুব ভালো লাগে। তো ওটাও নতুন আর এটাও নতুন, তাই দুটোকে এক জায়গাতেই রাখা ছিল। যাই হোক, পেয়ে গেছি। আর আমি তো জানোই নতুন জিনিস একদম ফেলে রাখতে পারি না। আর এমন হয়েছে যেন ওয়াশিং মেশিনের যে পয়েন্টটা, ওয়াশিং মেশিনটা যেহেতু সরানো হয়েছে, তাই পয়েন্টটা এখনও পর্যন্ত রেডি হয়নি, যার জন্য আমি একটা বেড কভারও কেচে উঠতে পারিনি। তাই প্রচুর আর কি কাচার জমে আছে। তো তার জন্য ভাবলাম চলো এই সুযোগে নতুন বেড কভারটা বিছিয়েই ফেলি। আর আজকের দিনটাও যেহেতু শুভ, আজকে উপোস করলেই দেখবে চারিদিকটা কেমন যেন পবিত্র লাগে আর কি। তো তাই ভাবলাম এই সুযোগে চলো বেড কভারটাকে বিছিয়ে দিই। আর এই যে দুটো বালিশের কভার ছিল, তবে সাইড পিলো না এটাতে ছিল না কিন্তু। তো এটার সাথে ম্যাচিং করে আমার বাড়িতে দুটো বালিশের কভার রয়েছে, ওই আরও দুটো যে বালিশ রয়েছে সেগুলোতে হয়ে যাবে। ওই যে বললাম সবটাই মেশিনের মধ্যে রয়েছে, আস্তে ধীরে সমস্ত কিছু কেচে নিয়ে সব তুলে নিয়ে এসে ভাঁজ করে তুলে রাখতে হবে, তাহলে আর কোনো অসুবিধায় পড়তে হবে না। আর দেখো কি সুন্দর লাগছে আমার ঘরটাকে আর কি। একটু এদিক থেকে ওদিক করলেই দেখবে ঘর দেখতে না খুব সুন্দর লাগে। ওদিকে ও গেছিল বাজার করতে। আজকে বললামই যে পুজো রয়েছে, তো সেই পুজোরই আর কি বাজার করতে গেছিল। আর এই যে লিচু পেয়েছে, লিচু এনেছে। আমি বলেছিলাম হয় 5 ফল নয় 3 ফল, এটাই আর কি দিতে হয়। তো ও দেখছি 4 রকমের ফল নিয়ে এসেছে। তো লিচুটা আমি দেখলাম যে লাল না সাদা, দেখি সাদা লিচু। সাদা লিচুটা না বেশ মিষ্টি হয়, আর আমার টেস্টটাও ভালো লাগে। খুব একটা লাল লিচুটা আর কি খেতে অতটাও যেন আমার স্বাদ লাগে না, জানি না কেন। দেখতে সুন্দর হলেই তো আর হয় না, সব কিছুরই একই রকমেরই ব্যাপার স্যাপার, বুঝতে পেরেছো তো। আর এই যে সবজি নিয়ে এসেছে, তো ওদের জন্য আর কি ঝিঙে আলু দিয়ে পোস্ত করব। আর এই যে ঠাকুরের মতো আমি একটা শসা একটা আম এই দিক করে রেখে দিলাম। বাকিগুলো সমস্তটাই রান্নাঘরে তুলে রাখবো, যখন আর কি খাবারের সময় তখন একে একে বের করা যাবে। আর একসাথে যদি সমস্তটা ধুয়ে পরিষ্কার করে আজকের দিনে রাখতে চাই, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যেতে হবে। তো এখন অলরেডি অনেকটাই বেজে গেছে, বলতে প্রায় 8টার মতো বাজে জানো। তো এই যে একদিকে সমস্তটাই রেখে দিলাম। আর চলো এরপরে আমি ঠাকুরের বাসনগুলোকে ঝমাঝম ধুয়ে নিই। ঠাকুরের বাসনগুলো অবশ্য সকাল দিক করে আমি ওই পিতম্বরী পাউডার সাথে লিকুইড জেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেক্ষেত্রে দেখছি যে পিতলের বাসনগুলো না বেশ পরিষ্কার হয়েছে। তবে একদিনে তো আর হবে না, এত দিনের একটা তেল চিট বসে রয়েছে। মাঝে মধ্যে ধোয়া হতো, আবার মাঝে মধ্যে ওই বেশিরভাগ দিনই পুজো করতো, তখন আবার ওই ধুয়ে নিত। সেই করে আর কি ছেলেদের কাজ তো আর মেয়েদের মতো হবে না। যাই হোক, দেখো বেশ অনেকটাই পরিষ্কার হয়েছে। আমি তো বেশিক্ষণ ভেজাতেও পারিনি, ওই মোটামুটি আধা ঘন্টা মতো ভিজিয়েছিলাম। আর ঘন্টাটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। তবে ঘন্টাটা তো আমার মেলার থেকে কেনা, তাই সেরকম একটা জিনিসটাও ভালো নয় জানো। ওই কালোটা উঠতে উঠতে দেখি কালারটাও চলে যাচ্ছে। যাই হোক,
কাজ চললেই হলো। এই যে হয়ে গেছে আমার বাসন ধোয়া, এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলেই মোটামুটি কাজ রেডি। আর সকাল থেকে একটা যদি লিস্ট না বানিয়ে নিই কিসের পর কী কাজ করব, তাহলেই হয়ে যাবে যত সমস্যা। আর এই যে ঘর ঝাড়ু দিচ্ছি, এরই মাঝে আমি রান্না বান্নাও কিন্তু করছি, ডাল, ঝিঙে আলু পোস্ত আর ভাত। আর আমি উপোসের দিনে কি করি জানো, 10টার মধ্যে ছেলেকে খাবার খাইয়ে দিই, তারপরে আমার সাথে আবার তখন জানাই তাই খাবে আর কি। আর এই যে এই ঘরটা লাল রং দেখছো, এই ঘরেও তো কার্পেট বিছানো ছিল, আমার বাবা এই কার্পেটটাকে তুলে নিজে না রং করেছে জানো। বাবা মারা বোধহয় এরকমই হয়, সন্তানের কিসে ভালো হবে, কিসে সন্তান খুশি হবে, সেই কাজটাই সব সময় আগে আগে করতে চায়। আর বাবা যখন রং করছিল তখন জানো তো আমি আসিনি একবারও, মানে শুয়েছি সেই দুপুরে, আর বাবা বারে বারেই বলছে আয় না আমি কালারটা করছি কেমন হচ্ছে দেখবি আয়। আসলে বাবারা এরকমই হয়, আর বাবা মা ছিল বলেই আমি এতগুলো কাজকে করে ওঠার সাহস জোগাতে পেরেছিলাম। তো চলো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর ইদানিং না আমি বসে ঘর মুছি, তো তাই মোছাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে অনেক কিছু রয়েছে ভিডিওর মধ্যে, অলরেডি ভিডিওটা অনেক বড় রয়েছে, তো পুরো ভিডিওটা আশা করছি তোমরা দেখবে আর তোমাদের ভালো লাগবে। তো স্নান টান সেরে নিয়ে একটা নতুন শাড়ি পরে নিয়েছি, আর তারপর এই যে ঠাকুরের শীতলটা এখন রেডি করছি। যেহেতু শাড়িটা নতুন তার জন্য শাড়ি দিয়েই আমি বাসনগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি আর কি, কারণ এই মুহূর্তে কাচা ধোয়া কাপড় কোথায় পাবো কি না, তার জন্যই আর কি ভাবলাম যে এটাই সব থেকে পবিত্র। তো ঠিকই আছে, সন্তানকে খাবার দিলে আমরা যেমন আঁচল দিয়েই মুছে দিই, সেরকম ভগবানও আমাদের সন্তান তুল্য, তাই না? ভগবানকে আমরা যে চোখে দেখব, ভগবান আমাদের কাছে সেরকমই, কখনো সন্তান, কখনো অভিভাবক, কখনো বন্ধু, কখনো খুব কাছের কেউ যার কোনো পরিচয় নেই। জানো, আজকে তোমাদের সাথে একটা কথা খুব শেয়ার করতে মন যাচ্ছে। আমাদের গুরুদেব মানে আমাদের বাবামণি, যখন আমি বিয়ের পরে প্রথম যাই, আমাদের আশ্রম ছিল কোলাঘাটে। তো কোলাঘাটে যাওয়ার পর বাবামণিকে দেখে আমার মনে হলো যেন খুব পূর্ব পরিচিত আমার কেউ একজন, আর আমি তার কাছেই এসেছি। তো সত্যি কথা বলতে মানে একটা অদ্ভুত শান্তি মনে কাজ করছিল, আর মনে হচ্ছিল খুব হারিয়ে যাওয়া একজন নিজের মানুষকে বোধহয় আমি ফিরে পেয়েছি। আজকে এই কথা তোমাদের কাছেই শেয়ার করলাম, আর করেছিলাম গুরুদেবকে, বলেছিলাম যে আপনাকে না খুব চেনা লাগছে। তো গুরুদেব না যাই বলতাম শুধুমাত্র হাসতেন, আর কোনো কথা বলতেন না। যাই হোক, আজকে ওনার কথা খুব মনে পড়ছে। এক এক সময় ওনার অভিভাবকত্বটাকে এতটা মিস করি যে ওনার ফটোর সামনে গিয়েই বলতে থাকি যে এটা আমার একটু ঠিক করে দাও না, দেখি হ্যাঁ সেই কাজ সাথে সাথে ঠিক হয়ে গেল। তো মনের ভক্তিটাই আসল, আর মনের থেকে যা চাইবে ভগবান কিন্তু ফিরিয়ে দেবে না তোমাকে। তো যাই হোক, এইদিকে ঠাকুরের মন্দিরে নিয়ে যাব, তার জন্য আমি এই সাজিটাতে সমস্ত কিছু সাজিয়ে নিলাম। একটু চিড়ে, গুড়, আর আজকে তো ফলহারিণী অমাবস্যা রয়েছে, মানে কালকে রাত্রিরে ছিল আর আজকেও রয়েছে বিকেল পর্যন্ত, তাই কিছু ফলও নিয়েছি, মায়ের চরণে দেওয়া হবে যেহেতু কালী মন্দিরেই পুজো করাতে যাব। আর দেখো আমি সকালে এত এত ফুল তুলে এনেছি, এগুলো সমস্তটাই আমাদের কোয়ার্টার থেকে তুলে এনেছি। তো তারপরে আর কি ওর বাবা আবার দেখি ফুল কিনে এনেছে, তো ঠিকই আছে আমি মায়ের চরণে দেব বলে কিছু ফুলও নিয়ে নিলাম। আর মহাদেবও রয়েছে আর কি মা কালী মন্দিরের পাশে, তো মহাদেবকেও দেব, ফিরে এসে বাড়িতে পুজো করব। ওই তো ঠাকুরের শীতলটা নিয়েছি, আর ফুলটা নিলাম, আর ধূপ নিলাম, আর মহাদেবের মন্দিরে জ্বালাবো তার জন্য একটা মোমবাতি নিয়েছি। আমারই এক কোয়ার্টারে পাশে বান্ধবী রয়েছে, সে আর কি মানে পুজো দিতে যেতে পারবে না এই বছরে, তো তার পুজোরটাও আমি নিয়ে গেছিলাম আর কি। যখন ফিরছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ভিজে ভিজেই বাড়ি ফিরলাম। যাই হোক, ভেজাটাকেও কিছু মনে হলো না, এত শান্তিপূর্ণভাবে আজকে পুজোটা হয়েছে। আর এই যে ছোট সিংহাসনটা, এখানে একটা মা দুর্গার মূর্তি ছিল, কিন্তু ওটা তো আমার
প্রতিষ্ঠিত নয় বা ওটাতে আমি কখনো পুজো করি না। আমার শুধুমাত্র হ্যাঙ্গিং করা ছিল আর কি। তো সেটাতে ফল মিষ্টি দিয়ে পুজো করলে সেটা প্রতিষ্ঠিতও হবে না, আর সেটা তার জন্য আর পুজোর দিলাম না। তো দেখো আমার হনুমানজিকে না এখানে দিলাম। কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও। প্রতি শনি মঙ্গলবারে আমি পারি বা না পারি, আমার ছেলে কিন্তু পুজো করতে পারবে। আর ও হনুমানজিকে খুব ভক্ত আর কি, বজরংবলী বিশাল ভক্ত। তো এখানে দুটো আর কি বজরংবলীর মূর্তি রয়েছে, একটা ছোট্ট, দুটোই মেলার থেকে কেনা। তবে হয়েছে মনের ভক্তি সহকারে প্রথম থেকেই আমার আসনে রয়েছে, আর তার জন্য আবারও এখানে রাখলাম। আর একটা পতাকা রয়েছে, হনুমানজির যে কাপড় সেটা, তো সেটাও আর কি এখানে রেখে দিলাম এক পাশে। আর এরপরে আর কি চলো পুজোটা সেরে ফেলি। তবে কি বলো তো, বজরংবলীর যে সিঁদুরটা সেটা আর কি আমার কাছে নেই। তো চন্দনটা আমি আগে ঘষে নিচ্ছি, আর প্রত্যেকটা পুষ্পে বলে চন্দন দিয়ে আর কি ভগবানের চরণে দিতে। তো প্রত্যেকটা পুষ্পে তো আর আলাদা আলাদা করে চন্দন দিতে পারি না, তাই 3 আঙ্গুলে করে আমি কিন্তু 3 বার ধরে সমস্ত পুষ্পে চন্দন দিয়ে দিই। তাহলেই সমস্ত পুষ্প চন্দনের সুগন্ধ পেয়ে গেল আর কি। তো চলো আগে আমি হরিওমের পুজো করব। আর তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, ওঙ্কার কিন্তু অখণ্ড, যেই মন্দিরে ওঙ্কার থাকে সেই মন্দিরে আর অন্য কোনো ঠাকুর আর কি থাকে না। কিন্তু আমরা তো বাঙালি, বুঝতেই পারো, আর আমরা একটা অন্য রকমেরই মতাদর্শে ছোটোর থেকে আর কি বড় হয়েছি। তো তাই আমি ওঙ্কারকে অখণ্ড রাখারই চেষ্টা করেছি। তবে একই সিংহাসনে মহাদেব, মা লক্ষ্মী ইনাদের স্থান দিয়েছি, কারণ আমরা এটা মেনে চলি যে আমার যে গুরুদেব উনি আমার ওপরে রয়েছেন, কিন্তু ওনাকে খাবার দিলে আমাকে কিন্তু কেউ ফেলে দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমিও সেই জায়গাটা ওনাদেরকে দিতেই পারি। তো এইদিকে আমি পুজো করার পর আমার ছেলে বলল যে মা আমিও একটু ফুল দেব। আর এই শিক্ষাগুলো না সন্তানেরা বাবা মায়ের কাছ থেকেই পায়। নমো নমঃ শ্রী হনুমতে নমো নমঃ জয় জয় হনুমতে নমো নমঃ শ্রী রামদূতায় নমো নমঃ ওম হনুমতে নমো নমঃ শ্রী হনুমতে নমো নমঃ জয় জয় হনুমতে নমো নমঃ শ্রী রামদূতায় নমো নমঃ ওম হনুমতে নমো নমঃ শ্রী হনুমতে নমো নমঃ জয় জয় হনুমতে নমো নমঃ শ্রী রামদূতায় নমো নমঃ। আমার ছেলে আমার পুজো করা দেখতে এত পছন্দ করে, আমার সাথে সাথে ওরও বিভিন্ন মন্ত্র মুখস্থ হয়ে গেছে। বজরংবলীর মন্ত্র যেরকম মুখস্থ রয়েছে, সেরকম মহাদেব, মা দুর্গা, সূর্য মন্ত্র, এগুলো না ছোটোর থেকে আমিও শিখেছি। আমি গুরুকুলে পড়তাম যেহেতু, আমাদের একটা বইয়ে ছিল, সেই বইয়ে আমাদের প্রার্থনার সাথে সাথেই সমস্ত মন্ত্র ছিল। তো তাই ছেলেকে আমি কিছু মন্ত্র শিখিয়ে রেখেছি। কালকে রাখবো না, সন্ধ্যায় রাখবো। হ্যাঁ ভুলেই গেছি বেটা, মনে তুমি গেলে তো। কখনো ভাবিনি যে আমার এই ছোট্ট ঘরটা এইভাবে স্বর্গ হয়ে উঠবে। আজকে সত্যি কথাই তার আশীর্বাদেই সমস্তটা। আর আজকে আমার মন ভীষণ খুশি, যত নেগেটিভিটি আমার মনে ছিল সমস্তটা কিভাবে দূর হয়ে গেছে। হনুমান চল্লিশা পাঠ করে আজকের পুজো সমাপ্ত করলাম। এই তো পুজো পাঠ সব কমপ্লিট হলো। আর সকালে না এক প্যাকেট দুধ এনেছিল, সেটাকে এখন জাল দিলাম, সকাল থেকে গরম করা হয়নি।
আর এদিকে আলুর তরকারি বসিয়েছি। মানে সকালেই আমি ভাত পোস্ত ডাল করেছিলাম, যেটা ছেলে আর ওর বাবা দুজনেরই খাওয়া হয়ে গেছে। বাসন টাসনও সব ধুয়ে দিয়ে চলে গেছে দিদি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এখন আর ভাতের কোনো ঝামেলা রাখিনি, তাই একটু আলুর তরকারি বসিয়েছি। ছেলে বললো যে মা একটু লুচি খাবো, তাই একটু লুচি করব। আর কি বলো না, ছেলে যতই খাক আমার এখন খেতে কেমন লাগছে, 1:30টার মতো বাজে। তো তাহলে ওর সামনে আমি খাবো, তার আগে আলু তরকারি আর লুচিটা ওকে দিয়ে তারপর আমি একটু চিড়ে মাখা খাবো। আর এখন তার জন্য আমি একটা এই যে ডাবের জল খাচ্ছি। প্রচন্ড শব্দ, একদম এই জানালা না খোলা রাখলে আলো বাতাস কিছুই ঢুকবে না, আর খোলা রাখলে প্রচন্ড সাউন্ড হয়, যার জন্য আমি বেশিরভাগ ভিডিওটাই তোমাদেরকে ভয়েস ওভারে দিই। তো এই যে পেপার বোটের এই কোকোনাট ওয়াটার, এটা কালকে এনেছি আর এখন এটাই খাবো। একটু এনার্জি আমার দরকার, মানে জলটা অ্যাকচুয়ালি কম খেলে আবার তো সেই সমস্যা শুরু হয়ে যাবে আমার। তো এদিকে আলুর তরকারিটা আগে জল দিয়ে ঢেকে দিয়ে এটা খাই, তারপর লুচিগুলো ভেজে সৃজনকে খেতে দিয়ে আমি খাবার খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যে পর্যন্ত, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। যতই বড় হয়ে যাক ভিডিওটা তবুও আর কি। আর এই শাড়িটা কেমন লাগছে তোমরা জানিও। ব্লাউজগুলো একটা হচ্ছে না, একটু হেলদি হয়ে গেছে। চলো দেখতে থাকো ভিডিওটা। এখন বিকেল 4টে মতো বাজে, ছেলেকে পড়তে বসিয়েছিলাম আর তারপরে এই যে ছাদে এসেছি। আর আজকের আকাশটা পুরো শরতের মেঘের মতো, কখনো বৃষ্টি কখনো রোদ, কখনো আকাশটা এত অপরূপ রূপ ধারণ করছে। তারই মাঝে এই যে আমগুলো দেখো পেকে গেছে, আর একটা পাখি দেখি ওখানে বেশ ঘোরাফেরা করছে আর খেলা করছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ওই যে নীল বাড়িটা দেখতে পারছো, ওর ছাদে দেখো বড় বাতাবি হয়েছে। ওই বাড়িটাতে না আঙ্গুর বা নানান ধরনের ফল সবজি সব কিছুই হয়। এমনকি আমাদের বাঁকুড়াতে যে পুষ্প প্রদর্শনীর মেলা হয়, সেখানেও ইনারা আর কি প্রতিবারেই কিন্তু প্রাইজ নিয়ে আসেন। তো এই যে আমার গোলাপ গাছটাকে একটু রোদ দিয়েছিলাম। আসলে কি জানো তো, আমার শেডের নিচে না গাছগুলো সেভাবে রোদ পায় না, সব গাছগুলোকে একসাথে রোদ দেওয়া যায় না। তবে এই যে জবা গাছে দেখো ভর্তি ভর্তি কুড়ি এসেছে, আর প্রায় প্রতিদিনই একটা দুটো করে কিন্তু জবা ফুল ফুটছেই। আর যেহেতু এই বছরেই লাগানো গাছটা, সেই অনুযায়ী কিন্তু ভালোই ফুল দিচ্ছে। আর এই জবা গাছটাও পাতাগুলো প্রথম থেকে কুঁকড়ে গেলেও কী হারে যে ফুল দেয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা ডালে ডালে এইভাবে কিন্তু কুঁড়িতে ভর্তি রয়েছে। আর প্রতিবারই ভাবছি গাছটাকে একটু ছেঁটে ফেলবো, কিন্তু এত কুড়ি দেখে না গাছটাকে আর ছাঁটা যাচ্ছে না। আর এই যে এই গাছটাই তোমাদেরকে দেখানোর ছিল। এই ফুলটা তো প্রচুর ফোটে, কিন্তু এই গাছটা পুরো একদম শেষ হয়ে গেছিলো। ওই যে সাদা সাদা যে একটা কি পোকা হয়, সেটাতে আবার নতুন করে কুড়ি দিয়েছে। এই গাছ দুটোই একদম তরতাজা হয়ে উঠেছে ওই একটা ওষুধেই। আর এই গাছটাও দেখো কুড়ি আসছে। তো মোটামুটি আমার সব জবা গাছগুলোতেই আর কি দেখি যে কুড়ি আসছে। আর খাবার দাবার এখনও সেরকম কিছু দেওয়া হয়নি। আজকে একটু মাটিটা কুড়ে দিয়ে যাই, দেখি কাল পরশু করে একদিন না হয় একটু খাবার দিয়ে যাব। আসলে সপ্তাহে একদিনই খাবার দিই। তবে এই গাছটা বেশ ভালো হয়েছে। কী যে গাছ, এটার নামটা না ঠিক মনে করতে পারছি না, ফুলটা দেখলে হয়তো বুঝতে পারবো। তো তোমাদেরকে একটু ফুলগুলো দেখালাম। তার আগে আমি এই যে এইখানে কাপড়গুলো তুলে নিয়ে আগে ঝমাঝম করে কাপড়গুলোকে মেলে ফেলি। মেলার কাপড় খুব একটা বেশি নেই, তবে তোলার পাহাড় হয়ে আছে যেন। তো এইগুলো আর কি কিছু মেশিনে কাচা হয়েছে, কিছু আবার ওই তোমার দিদি কেচে দিয়ে গেছে। মেশিনটা তো আজকে সকালেই আর কি ঠিকঠাক হলো, তো সকালেই একদম চালিয়ে দিয়ে তারপরে এই যে চাদর টাদরগুলো সব শুকিয়ে গেছে দেখি। আর চাদর দেখবে না থাকলে না কেমনই একটা লাগে। কিছু বিছানায় পড়ে গেলে ধরো সাথে সাথেই মানে চাদরটা চেঞ্জ করতে হয়। আর আমার যেহেতু একটাই বেড, তো সেখানেই বসা শোয়া সমস্তটাই। সৃজন পড়তে বসলেও সেখানে বসে, খেতে বসলেও হয়তো টুকটাক টিফিনগুলো সেখানেই খায়। তো এরকম আর কি। তার জন্য স্টক যদি আমার খালি হয়ে যায় আমার প্রচুর খারাপ লাগতে থাকে। তো এই যে এখানে আমি সমস্ত কভারগুলোকে মেলে দিচ্ছি। আর চাদরগুলো না মেশিনে যেহেতু কাঁচা, তাই দু ভাঁজ করে দিলেও হবে। আর এইগুলো আর কি আবার দুপুর দিকে আরও একবার মেশিন চালিয়েছিলাম, তো সেগুলো এখন মেলে দিচ্ছি। তো এই করে আর কি শুকিয়ে গেল দেখছি। আমি ভাবছিলাম যে আজকে রোদের তো সেরকম একটা মানে জোর নেই, তো হয়তো শুকাবে না, দেখছি না শুকিয়ে গেছে। তো তাই এগুলোকে আর কি তুলে নিচ্ছি।
কবের থেকে এগুলো মেশিনের মধ্যে দেওয়া ছিল জানো, কিন্তু কানেকশনটার জন্য কিছুতেই হয়ে উঠছিল না। কিছু করার নেই, সব কিছু তো আর নিজের মতো করে হবে না, সময় পরিস্থিতি সবটাই ঠিকঠাক হয়ে যাবে এটাই আমি আশা রাখি সব সময়। আর কি বলো না, এত বড় একটা পরিবর্তন, মানে এই ছোট ঘরে এত কিছু অর্গানাইজ এইভাবে করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো তার জন্য কিছু অসুবিধা তো আসবেই। ওই যে কিছু টব রয়েছে সেগুলোতে কিছু গাছ আনবো ভেবেছি। একটু বর্ষাটা পড়ুক, এখন তো গরমের জন্য নিম্নচাপ হচ্ছে, তবে বর্ষা পড়লে এটা বেশ ভালো হবে। তো একটু মাটিগুলোকে কুড়ে দিচ্ছি। খাবারটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, তো দেখতে হবে তাও যেখানে খাবারটা থাকে সেই জায়গায়। এই সময় আর একদমই সময় নেই। সৃজনকে পড়তে দিয়ে এসেছিলাম, দেখি ও ছাদে চলে এসেছে। এরপর গিয়ে ওকে একটুখানি পড়াতে বসাবো, তারপরে ও খেলতে যাবে জানো তো। এই আর কি হয়েছে সমস্যা, একা হাতে সমস্ত কাজ আর সামাল দিতে পারি না, এক এক সময় হাঁপিয়ে উঠি, কিন্তু কিছু করার নেই, আমার কাজের ভাগ আর কে নেবে বলো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। এই যে দেখো বন্ধুরা, কত ঘেমে গেছি, প্রচুর ঘাম দিয়ে দিয়েছে, তবে শাড়ি পরে না নিজেকে নতুনভাবে বেশ ভালোই লাগছে। তোমরা কমেন্ট করবে তো মাঝে মধ্যে, এরপরে ভাবছি শাড়ি পরবো, তোমরা যদি বলো তবেই। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট।